সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি প্রেস ক্লাব থেকে। আমি মোহাম্মদ জামাউদ্দিন। এই মুহূর্তে আমরা আছি প্রেস ক্লাবের সামনে, ঠিক এমপিওভুক্ত দাবিতে, বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টার ভারত ভবনের যে পদযাত্রা, আমরা এই পদযাত্রা দেখছি এবং তারা তাদের দাবি না মানা পর্যন্ত তারা এই কার্যক্রম চালিয়ে যাবেন এমনটি আমাদেরকে জানাবেন। এবং দাবি একটাই, যে অনলাইনে যারা আবেদন করেছিলেন যে সকল প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্ত চাচ্ছে এমনটি। তো প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাওয়ার প্রাক্কালেই এখানে বাধার সম্মুখীন হয়েছে। এখানে আমরা প্রশাসনের লোকজন আমরা দেখছি, পর্যাপ্ত পুলিশের লোকজন এখানে আছে, যে তারা কোনোভাবেই যমুনা অর্থাৎ প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রবেশ করতে দিবেন না এমনটাই তারা জানালেন। এখানে দায়িত্বপ্রাপ্ত যিনি ছিলেন তার সাথে কথা হলো আমাদের, এবং তিনি এমনটাই জানালেন যে না, আমরা নিরাপত্তাহীনতার মধ্যে অবশ্যই কাউকে আমরা এইভাবে যেতে দিতে পারি না। এবং তারা শান্তিপূর্ণভাবে যে আন্দোলন করছে, এই আন্দোলনের সাথে তারা একাত্মতা ঘোষণা করছেন, কিন্তু আসলে এইভাবে সবাইকে নিয়ে যাওয়াটা, অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনে বা যমুনায় তার যাওয়াটা তারা ওইভাবে মেনে নিতে পারছে না। আমরা দেখছি যারা প্রতিবন্ধী রয়েছে তারা হুইল চেয়ারে করে, এবং আছে শিক্ষক, এখান থেকে তারা এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে থেকে তারা ঘুরিয়ে দিচ্ছে যে ওই পর্যন্ত, অর্থাৎ ডানে যাবে, এখান থেকে ডানে যাবে। তারা প্রধান উপদেষ্টার বাসভবন পর্যন্ত যেতে পারছেন না, এবং তাদের দাবি ছিল যে এই স্কুলগুলো এমপিওভুক্তি করা, এবং যমুনা অভিমুখে যে পদযাত্রা ছিল তাদের যে আন্দোলনের ধারাবাহিকতার অংশ হিসেবে তারা এখানে এসেছিল, এবং প্রেস ক্লাবের সামনেই তারা এই আন্দোলন করছে। যথেষ্ট আপনারা দেখছেন যে প্রশাসনের যথেষ্ট লোক রয়েছে, এবং অবশ্যই আইন শৃঙ্খলা বিঘ্নিত না হোক এমনটি অবশ্যই তারা চাবেন এবং চাচ্ছেন, এবং প্রাণান্ত তারা চেষ্টা করছেন যাতে মোটামুটি শান্তি শৃঙ্খলভাবে তারা তাদের আন্দোলন করতে পারে। এবং বাকবিতণ্ডা চলছে প্রশাসন, বিশেষ করে পুলিশের সাথে, এবং যারা আন্দোলনকারী আছে তাদের, বিশেষ করে তারা যেতে চাচ্ছে এবং প্রশাসনে যারা আছেন তারা যেতে দিচ্ছেন না। তো আমরা এর আগেও দেখেছি যে প্রেস ক্লাবে তাদের যে প্রতিনিধি দল ছিল তাদের সাথে কথা হয়েছে প্রশাসনের, এবং প্রশাসনের থেকে বলা হয়েছিল যে আপনারা শান্তিপূর্ণভাবে এখানে আন্দোলন করতে পারেন, এবং বিশেষ করে যমুনায়, অর্থাৎ কোনো অবস্থায় কিন্তু যমুনায় যেতে দেওয়া যাবে না। তবে যতটুকু জানা গেছে যে তাদের প্রতিনিধি দলে দু একজন অবশ্যই দেখছিলেন ভক্তির দাবিতে আন্দোলন। তারা এখানে কিন্তু আমরা দেখেছি যে পথেই শুয়ে পড়েছে, এবং কাফনের কাপড় তারা পরে এসেছিল। আমরা দেখেছি এখানে মাঝপথ, অর্থাৎ হাইকোর্টের ঠিক সামনেই যে সারিবদ্ধভাবে যারা আছে আপনারা দেখছেন যে এরা কিন্তু, অর্থাৎ যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে না পেরে তারা পথেই, অর্থাৎ রাস্তার মাঝপথেই শুয়ে পড়েছেন, এবং তাদের দাবি একটাই যে তারা এমপিওভুক্ত চান, এবং যমুনায় গিয়ে, অর্থাৎ প্রধান উপদেষ্টার সামনে তাদের বিশেষ করে যে দাবি, এই দাবি তাদের পেশ করা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা বিশেষ করে ভোরের পাতা থেকে সার্বক্ষণিক আপডেট, বিশেষ করে যে পরিস্থিতি এখানে হচ্ছে বা হয়, আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। আমাদের সাথে থাকবেন। আর আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু যথেষ্ট সরব আছে, এবং তাদেরকে ঘিরে বিশেষ করে কোনো প্রকার যেন অরাজকতার সৃষ্টি হতে না পারে, অথবা তারা যেন বিশেষ করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, এই জন্য তাদের এই তৎপরতা আছে। বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা এটা করবে, এটাই স্বাভাবিক।
তো আমরা ভোরের পাতা থেকে সরাসরি আমরা আপনাদেরকে জানাবো, নিয়ে যাব। আমরা একটু জানবো আপনাদের বলতে পারবেন, আপনাদের দাবিটা একটু বলবেন। আপনাদের দাবিটা একটু বলবেন। আসলে এখানে যারা কাফনের কাপড় পরে শুয়ে আছে তা কেউ দাবি বলতে চাচ্ছে না, তারা একবার নির্বাক, এবং তবে তারা তাদের ব্যানার প্লাকার্ড যেটা আমরা দেখেছি, এই প্লাকার্ড ব্যানারে তাদের দাবি আমরা দেখতে পাচ্ছি, তুলে ধরেছেন। আসলে আপনি কি চাচ্ছেন আপনারা একটু বলেন। প্রধানমন্ত্রী দাবি চাই, স্কুল চাই, প্রতিমন্ত্রী স্কুল চাই, প্রতিমন্ত্রী সারেগর বেতন, মাস্টারগর বেতন চাই, মুক্তি চাই, সব স্কুল। জি জি, ধন্যবাদ। যেমনটি জানছিলাম একজন কাছ থেকে, আমরা 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 একটু জানবো আপনার কাছ থেকে। আমাদের দাবিটা হলো প্রতিবন্ধী বিদ্যালয়টাকে আমরা এমপিও স্বীকৃতি চাই, কারণ আমরা 2009 সালে এটা নীতিমালা করছিল, আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম এবং আমাদের স্কুল ভিজিট হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমাদের এই প্রতিবন্ধী স্কুলে বেতন ভাতা আমরা পাই না। আমরা দীর্ঘ 15 বছর যাবৎ এই বেকার ভাতা বসে আছি, কিন্তু প্রতিবার আমাদের আশ্বাস দেয়, কিন্তু কোনো প্রকার এই প্রতিবন্ধী বিদ্যালয়গুলো স্বীকৃতি করে না। এবং আমাদের এই প্রতিবন্ধী বিদ্যালয় 2020 সালে সারা বাংলাদেশে অর্থাৎ 12টা 5 মিনিটে ভিডিও আপলোডের মাধ্যমে পাঠানো হয়, এবং যেখানে 2270টি স্কুল অ্যাপ্লিকেশন করে, সেখান থেকে 1770টি স্কুল থাকে, তার ভিতরে 420টি স্কুল এনডিডি এবং নন এনডিডি ভিজিট করে, কিন্তু এখনও পর্যন্ত আমাদের কোনো সুরা দেয় নাই। আমরা এখনও পর্যন্ত ওই প্রতিনিয়ত আমাদের আশ্বাস দেয় আর আমরা ফিরে যাই। তাই আমরা এমপিও স্বীকৃতি চাই, এটাই আমাদের মূল দাবি। জি ধন্যবাদ, জানলাম তাদের দাবির বিষয়টি। আমরা সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ভোরের পাতা থেকে আপনাদের জানানোর চেষ্টা করছি যে যারা আন্দোলনকারী আছে তারা কিন্তু রাস্তায় অলরেডি শুয়ে পড়েছে, এবং তাদের দাবি একটাই, তারা দাবি চাচ্ছিল যে দাবি যেটা জানছিলাম যে এমপিওভুক্ত করা এবং অন্যান্য দাবি নিয়ে যমুনায় অর্থাৎ প্রধান উপদেষ্টার কাছে তাদের দাবি পেশ করা, এই ছিল তাদের 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 বিষয়, এবং অন্যান্য বিষয় নিয়েও তারা কথা বলবেন, কিন্তু তারা সে পর্যন্ত যেতে পারছেন না। আমরা পরবর্তীতে অবশ্যই কোনো আপডেট নিয়ে আপনাদের সাথেই থাকবো, আপনাদের পাশেই থাকবো। সাথে থাকবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমরা তো কোনো এক আপডেট নিয়ে আবার বিষয়টা নিয়ে, এই বিষয় নিয়ে কোনো আবারও আপনাদের সাথে হবে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, ভোরের পাতার সাথে থাকবেন। আপনারা কোনো বিশৃঙ্খলা না করে ধৈর্য ধারণ করুন, কোনো বিশৃঙ্খলা করবেন না, কিন্তু মূলা ধরানো ভালো হবে না। এখান থেকে শান্তিপূর্ণভাবে থাকবেন, কোনো ধরনের প্রতিহত প্রতিবাদ করবেন না।